আসসালামু আলাইকুম। এইমাত্র পাওয়া সকালের সংবাদে আপনাদের জানাই স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব, জিয়া, খালেদা ও ইউনূস যেভাবে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করেছে। জানাবো নির্বাচনী প্রচারে হামলা, মহাসমাবেশের ঘোষণা, মহিলা জামায়াতের। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানিয়ে দিব, মির্জা আব্বাসের বাহিনী হামলা করেছে, পুরো বাংলাদেশের কাছে বিচার দিলাম বললেন নাসিরুদ্দিন পাটোয়ারি। সর্বশেষ জানাবো, মোস্তাফিজকে খেলতে না দেওয়া চরম অপমান বললেন জামায়াতে আমির। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। দেশের অর্ধেক মানুষকে নির্বাচনী প্রক্রিয়ার বাইরে রেখে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। জিয়া, খালেদা ও ইউনূস বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাকে কিভাবে ধ্বংস করেছে, সেই বাস্তবতা নিয়ে জননেত্রী শেখ হাসিনার বক্তব্য। নির্বাচনী অস্ত্রই বিএনপির আসল ভাষা। নির্বাচনের আগেই সোনারগাঁয়ে অবৈধ অস্ত্র কেনা ও মজুদের আলোচনা পাতানো জাতীয় নির্বাচনকে ঘিরে বিএনপির আসল চেহারা আবারও প্রকাশ্যে এসেছে। সোনারগাঁয়ে অবৈধ অস্ত্র কেনা ও মজুদ নিয়ে বিএনপি নেতা কর্মীদের আলোচনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নারায়ণগঞ্জ জেলা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ফাঁস হওয়া ভিডিওতে সোনারগাঁও উপজেলা বিএনপির সহসভাপতি বজলুর রহমান ও তার অনুসারীদের প্রকাশ্যে অবৈধ অস্ত্র সংগ্রহ নিয়ে কথা বলতে দেখা যায়। স্থানীয় একটি রেস্তোরাঁয় বসে খাবারের টেবিলে একজন নেতাকে বলতে শোনা যায়, নির্বাচন সামনে রেখে এলাকায় বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র মজুত করা হচ্ছে। আরো ভয়ঙ্করভাবে বজলুর রহমানের কানের কাছে গিয়ে একজন বলেন, নির্বাচনের জন্য আমাদের আরো 2টা অস্ত্র দরকার। বিএনপির তথাকথিত নির্বাচনমুখী রাজনীতির মুখোশ খুলে দিয়েছে। যাদের হাতে ব্যালট থাকার কথা তারা হাতে তুলতে চায় অস্ত্র, যাদের মুখে গণতন্ত্রের কথা তাদের টেবিলে বসে চলে অস্ত্রের হিসাব। এদিকে নির্বাচনী প্রচারে হামলা, মহাসমাবেশের ঘোষণা মহিলা জামায়াতে। নির্বাচনী প্রচারণায় জামায়াতে ইসলামীর নারী কর্মীদের ওপর বিএনপি নেতাকর্মীদের হামলার প্রতিবাদে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে মহিলা জামায়াত। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রথমবারের মতো জামায়াতে ইসলামীর নারী শাখা এই কর্মসূচি পালন করবে। জামায়াতে ইসলামীর মগবাজার কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তথ্য জানানো হয়। এতে বক্তব্য দেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির ও সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। তার পাশে ছিলেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মাওলানা এটিএম মাসুম ও অলিউল্লাহ নোমান। পরে জামায়াতে ইসলামীর অফিসিয়াল ফেসবুক পেজে বলা হয়েছে, বাংলাদেশের বিভিন্ন স্থানে ইলেকশন ক্যাম্পেইনের সময় নারীদের হেনস্থা এবং তাদের উপর সহিংস হামলার প্রতিবাদে আগামী 31 জানুয়ারি সকাল 10:30টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত হবে। এদিকে সংবাদ সম্মেলনে নাসিরুদ্দিন পাটোয়ারি, মির্জা আব্বাসের বাহিনী হামলা করেছে, পুরো বাংলাদেশের কাছে বিচার দিলাম। ঢাকা 8 আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন, মির্জা আব্বাসের সন্ত্রাসী বাহিনী আমাদের উপর হামলা করছে, আমি পুরো বাংলাদেশের কাছে তাদের বিচার দিলাম। হাবিবুল্লাহ কলেজে হামলার শিকার হওয়ার পর ফকিরাপুলে নিজের নির্বাচনী অফিসে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, আমি যখন বলছিলাম আমার কাছে কোনো দুর্নীতির টাকা নেই, সন্ত্রাসীর টাকাও নেই, এরপরই আমাদের নেতাকর্মীদের উপর হামলা করেছে। এখন সিদ্ধান্ত নিতে হবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে, তিনি দলে সন্ত্রাসীদের প্রশ্রয় দেবেন নাকি তাদের বহিষ্কার করবেন। তারেক রহমানের কাছে মির্জা আব্বাসকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কারের দাবি জানিয়ে তিনি বলেন, হাবিবুল্লাহ কলেজে যাওয়ার আগেই প্রশ্ন ফাঁস, সন্ত্রাসী কার্যক্রম ও গভর্নিং বোর্ডের অনিয়মের অভিযোগ শুনেছিলেন। ওই কলেজের অধ্যক্ষ আওয়ামী লীগ আমলে নিয়োগপ্রাপ্ত এবং গভর্নিং বোর্ড গঠন করেছে মির্জা আব্বাস। নাসিরুদ্দিন বলেন, আজ যদি তিনি সুস্থ থাকতেন তাহলে সব কর্মকাণ্ড দেখে লজ্জা পেতেন। হামলার জন্য দায়ী ব্যক্তিদের নাম উল্লেখ করে তিনি বলেন, সাবেক ছাত্রদল নেতা সহ কয়েকজন ব্যক্তি এই হামলায় নেতৃত্ব দিয়েছে। তিনি আরো বলেন, নিরাপত্তা নিশ্চিত না হলে এবং সুষ্ঠু নির্বাচন না হলে আমরা মাঠে থাকবো কেন, সেটা নির্বাচন কমিশনকে পরিষ্কার করতে হবে। নাসিরুদ্দিন বলেন, ভোটে জিতি বা না জিতি ঢাকা 8 এলাকায় কোনো সন্ত্রাসের রাজত্ব কায়েম হতে দেব না, এটাই আমার অঙ্গীকার। তিনি 12 তারিখের ভোটে জনগণ সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে রায় দেবে বলে আশাবাদ প্রকাশ করেন। সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ দলের নেতারা উপস্থিত ছিলেন।
মুস্তাফিজকে খেলতে না দেওয়া চরম অপমান বললেন জামায়াতে আমির। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল থেকে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনাকে চরম অপমান আখ্যা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় তিনি একথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির বলেন, এ ক্রিকেট বিশ্বে আপনাদেরকে আলোকিত করেছে, বাংলাদেশকে আলোকিত করেছে। মুস্তাফিজ তাই না, এই ছেলেটাকে পার্শ্ববর্তী দেশ একটা ফ্রেন্ডলি ম্যাচে যেতে দিল না। দেশের প্রতি, ক্রিকেটের প্রতি এটা চরম অপমান। ডক্টর শফিকুর রহমান বলেন, বাংলাদেশের ক্রিকেট বোর্ড এরকম বিব্রতকর পরিস্থিতিতে ভারতে গিয়ে আবার টি-20 খেলার সিদ্ধান্ত প্রত্যাহার করেছে। দাবি ছিল যে এই খেলাটা শ্রীলঙ্কায় হোক। আমরা যাব, ক্রিকেট বোর্ড আইসিসি এই সঙ্গত দাবিটাকে মানল না। আমরা দুঃখিত, আমরা লজ্জিত। আইসিসির উদ্দেশ্যে শফিকুর রহমান বলেন, এখনো সময় আছে। আমরা অনুরোধ করি আপনারা আপনাদের সিদ্ধান্ত রিভিউ করেন।